বান্দারা কিভাবে চলবে, ইমানদারদের লক্ষণ নিয়ে তিনি আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। কেমন হবে ইমানদার বান্দাগুলির অবস্থা কেমন হবে, তাদের আচার ব্যবহারগুলো কেমন হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টাকে তিনি সুন্দর করে আলোচনা করেছেন। দেখুন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাইন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন রহমানের বান্দারা কেমন থাকবে, ইমানদারদের দুইটা অভ্যাসের কথা তিনি বলেছেন। কয়টা অভ্যাস? দুইটা। এই দুইটা অভ্যাস তোমরা যাদের মধ্যে দেখতে পাবা, মনে করবা তারাই হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? দুইটা অভ্যাস কি কি? দুইটা অভ্যাস হলো ইমানদার বান্দারা ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগুলি যখন রাস্তা দিয়ে চলবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, তারা যখন জমিনের মধ্যে হেঁটে বেড়াবে, রাস্তাঘাটে চলবে, তারা যখন কলকারখানায় কাজকর্ম করবে, তারা যখন মাঠে ঘাটে চলাফেরা করবে, তাদের চলাফেরাগুলো এত স্মুথ হবে, এত সুন্দর হবে যে তাদের চলার দরুন আশেপাশে কোনো লোকের কোনোভাবে কোনো ক্ষতি হচ্ছে না। সুবহানাল্লাহ। ইমানদারের লক্ষণ এমন হবে। আমার ভাইয়েরা, এই ইমানদারেরা কারো কোনো ক্ষতি করবে না। এই ইমানদারেরা কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব ফ্যাসাদ করবে না। কেন বলতেছি এই কথা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে যুদ্ধ করতেছিলেন, এই পর্যায়ে যখন তায়েফের নিষ্ঠুর কাফেরগণ তিনাকে পাথর মারলেন, পাথরের আঘাতে তিনার শরীর থেকে রক্ত ঝরলো। কি ঝরছে? রক্ত ঝরছে। তিনি কাতর হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ খবর পাঠিয়েছেন, যাও জিবরাইল আমার দোস্তকে যায়া বলো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব আপনাকে যারা আঘাত করেছে, আপনি শুধু একবার মন থেকে বলুন, মুখ দিয়ে উচ্চারণ করুন, তাদেরকে প্রতিশোধ নিবেন। আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মুখ থেকে প্রকাশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাকি কাজগুলো সম্পূর্ণ করে দিবেন। সাহায্যের জন্য খবর পাঠিয়েছে। দেখুন, আল্লাহর নবী ইমানদারের সুরত কি, ইমানদারের লক্ষণটা কেমন? ওই যে বলছি, ইমানদার কারোর সাথে কোনো প্রতিশোধ নিতে যাবে না, ইমানদার কারোর সাথে কোনো ফাসাদে জড়াবে না। ইমানদার কখনো, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে দ্বিতীয় অপশনের কথা বলছে। প্রথমটা হলো ইমানদার যখন চলাফেরা করবে কারো কোনো ক্ষতি করবে না। ইমানদার যখন রাস্তায় হাঁটবে শৃঙ্খলা মেনে হাঁটবে। ইমানদার যখন কারোর সাথে ব্যবসা করবে নবীর শৃঙ্খলা মেনে ব্যবসা করবে, নিজেও ঠকবে না, অন্যকেও ঠকাবে না। ইমানদার যখন হাল চাষ করবে তখন এমনভাবে হাল চাষ করবে পার্শ্ববর্তী জমিওয়ালার কোনো জমির ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, এই আয়াতের শেষ অংশে ওয়াইদাম খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ভাইয়েরা, এই ইমানদারের সাথে যখন কোন মূর্খ, জাহিলুন মানে অর্থ হচ্ছে মূর্খ, কোন মূর্খ, কোন নির্বোধ, কোন শয়তান, কোন জালিম,
কোন অত্যাচারী তার সাথে পায়ে পড়ে ঝগড়া করতে আসে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যারা দুর্বলের সাথে ভালো লোকের সাথে পায়ে পড়ে ঝগড়া করে, কোনো ঝগড়ার কোনো কারণ নাই, তারপরও তারা পায়ে পড়ে তার সাথে ঝগড়া করার চেষ্টা করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন ইমানদার বান্দাগুলো কি করবে? যখন তাদের উপরে জুলুমরা নির্যাতন করবে, অত্যাচার করবে, আল্লাহ তাআলাতেই ইমানদারদেরকে ভাষা শিখিয়ে দিচ্ছেন। দেখুন, সালামা, ওই ইমানদার কখনো মুরুক্ষের মতো ভাষা উচ্চারণ করবে না। মুরুক্ষ যতই বকা দেখ, তাকে মারুক, তাকে অত্যাচার করুক, তাকে নির্যাতন করুক, তার পথে বাধা দেখ, কিন্তু ইমানদার ব্যক্তির মুখ দিয়া আল্লাহর শিখানো ভাষা বেরোবে, ক্বালু সালামা। আল্লাহ বলছেন তোমরা শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ কোন ইমানদার এই কথা বলবে। ইমানদার কোনো গালির উত্তর দিবে না। ইমানদার কখনো শয়তানের সাথে ঝগড়া করতে যাবে না, অত্যাচারীর সাথে ঝগড়া করতে যাবে না, মুখের ভাষা খারাপ করবে না। ইমানদারদের এই দুইটা সুরুত, দুইটা লক্ষণ তোমরা যাদের মধ্যে দেখতে পাবে, মনে করবা আল্লাহর প্রকৃত ইমানদার নেককার বান্দা হচ্ছে তারা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম বিশ্বনবীর কথা। যখন জিব্রাইল এসে, রাসূল কখনো হুশ কখনো বেহুশ, কানের তলায় এসে জিব্রাইল বললেন, ও আল্লাহর নবী, আপনার কাছ থেকে একটা উত্তরের অপেক্ষায় আল্লাহ বসে আছেন। আপনি শুধু খালি একবার বলেন, আপনি শুধু একবার মুখ উচ্চারণ করে একটু কষ্ট প্রকাশ করেন, একটু নালিশ করেন, একটু সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুইটা পাহাড়কে এক জায়গায় চাপ দিয়া এই নির্বোধ শয়তানগুলোকে, এই গোষ্ঠীটাকে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। পারবে না? আল্লাহ পারবে না? পারবে। আল্লাহ বলতেছেন, দোস্ত আপনি শুধু বলুন, এই জালিমগুলাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। আপনি শুধু একবার আমার কাছে সাহায্য চান, আপনি শুধু একবার আমার কাছ থেকে আমাকে বলুন, আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য বসে আছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব মানবতার মুক্তির দূত, মায়ার নবী, দয়ার নবী, আখির জামানার নবী, ইমানের কত নূর, ইমানের কত পাওয়ার, ইমানের কত গুরুত্ব, ইমানদার কাকে বলে নবীর কাছ থেকে শিখুন। নবীর হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার পরে আল্লাহর পাঠানো দূত জিব্রাইলের দিকে তাকিয়ে বলতেছেন, জিব্রাইল, আমি তাদেরকে দিনের দাওয়াত দিতে আসছিলাম, অন্য কোনো কাজ ছিল না, দিনের দাওয়াত দিতে এসেছি। তারা হয়তো আমার ভাষাটা বুঝে নাই, আর না হয় তারা ভুল বুঝেছে, এই কারণেই তো তারা আমার উপরে অত্যাচার করেছে। জিব্রাইল গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষগুলোকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পথহারা মানুষগুলোকে, এই পথহারা সমাজটাকে পথের মধ্যে আনতে। আল্লাহ তো বলেই দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথে এই জাতিগোষ্ঠীকে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কিন্তু জিব্রাইল, আমি যদি আজকে আমি তাদের উপরে প্রতিশোধ নেই, তাহলে আমি দাওয়াত দেব কাকে? সুবহানাল্লাহ কইতেন না? আমি যদি তাদের উপরে প্রতিশোধ নেই, তাদেরকে যদি আমি মেরেই ফেলি, তাদেরকে যদি আমি আল্লাহর গজবই তাদের উপরে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দেই, তাহলে আমি দাওয়াত দিব কারে? আর ইসলাম প্রচার করবো কার কাছে? কত দয়ার নবী, সুবহানাল্লাহ। নবী কখনো তাদের উপরে প্রতিশোধ নেন নাই। নবী এক সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর আবু জাহেলের গোষ্ঠী, ওই আবু জাহেলের বংশ, তারা পিছন দিয়ে অপেক্ষা করতেছেন কখন নবী রুকু সিজদায় যায়।
যখন নবী সিজদাতে চলে গেলেন, তারা ওই মরা পচা ওটের ভিতর থেকে নারী বুড়ি বের করে নিয়ে আসলেন। এসে ওই বিশ্বনবী যে সিজদার মধ্যে পড়ে এসে আছেন, বিশ্বনবীর উপরে তারা এই মরা ওটের নারী বুড়িগুলো ঢেলে দিলেন। তারপরেও বিশ্বনবী কখনো সিজদা থেকে একটু লড়াচড়া করেন নাই। বিশ্বনবী কখনো কারো উপরে প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবী এটাই বুঝাইতে চাইছেন, ইসলাম প্রতিশোধের জন্য আসে নাই, ইসলাম এসেছে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত শান্তিটাকে করার জন্য, ঠিক কিনা? মানুষের মধ্যে মহাব্বত প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনে ইসলাম আসছে। যারা ইসলাম মানার পরেও, যারা ইসলামকে বুঝার পরেও শান্তিটাকে অশান্তি করে ফেলে, তাহলে বুঝতে হবে তারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে ইসলামটাকে বুঝতে পারে নাই, ঠিক কিনা ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার ইতিহাস, তার জীবনীটা যদি আপনি ফলো করেন, এমন কোন অধ্যায় আপনি পাবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে রাগান্বিত হয়ে কোনো প্রতিশোধ নিয়েছেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন। জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল, যখন হুশ ফিরল, তুমি যা বলছো আমি জানি আমার আল্লাহর এই ক্ষমতা আছে, আমি যদি বলি সাথে সাথে আল্লাহ তাআলা এই দুইটা পাহাড়কে মুহূর্তের মধ্যে চাপ দিয়া এই সকল বেদিন কাফের গুলাকে মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। কার আছে? আল্লাহর। কার আছে? আল্লাহর। কিন্তু আল্লাহ তা করেন না। আমার ভাইয়েরা, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত শুধু চেয়েছেন মানুষকে মানুষের সাথে ভালোভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য। কারোর সাথে তিনি কোনো শত্রুতায় যেতে চান নাই, কারণ আল্লাহ তো তাকে শিখিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাইন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তাঘাট দিয়া চলবে, নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না। তাদের সাথে যদি কেউ খারাপ উচ্চারণ করে, তাদের সাথে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে, রহমানের বান্দাগুলো বলবে ক্বালু সালামা। ও আল্লাহর বান্দা, তোমার মতো আমারও একটা মুখ আছে, তোমার মতো কথা আমিও বলতে পারবো। তুমি যেই ভাষাগুলো খারাপ করেছ, এই খারাপ ভাষা, তার চাইতেও খারাপ ভাষা আমি বলার মতো ক্ষমতা আমার আছে, ঠিক কিনা? তাহলে জানে না আমার ভাইয়েরা, আমি খারাপ ভাষায় কথা বলতে পারবো, তোমাকে বকাঝকা করতে পারবো, কিন্তু আমার পক্ষ থেকে আমার রব আমাকে এই খারাপ ভাষা শিক্ষা দেয় নাই। রব আমাকে শিখিয়েছেন ক্বালু সালামা, যে আমাকে বকা দিবে আমি তাকে বকার বদলে ক্বালু সালামা, বকার বদলে আমি তাকে সালাম দেব। সে আমাকে বকা দিয়েছে, সে বুঝে নাই, সে মূর্খ, সে বুঝতে পারে নাই। বকাটা কখনো কারো উপরে পড়ে না, বকা যে দেয় তার উপরেই থাকে, আর কারো উপরে যায় না, ঠিক কিনা? বকা যে দিব তারই গুনাহ হবে, যারে দিব তার কোনো সমস্যা নেই। এখন আমাদের সমাজের মানুষগুলো তো এটা বুঝে না। কেউ যদি কাউকে বকা দেয়, সে আরো, কেউ যদি 5টা দেয়, সে আরো উল্টা 10টা দেয়। কি ভাই, ভুল বলছি না ঠিক বলছি? কেউ যদি কাউকে 5টা বকা দেয়, সে আরো তারে উল্টো করে আরো 10টা বকা উপহার হিসেবে দিয়ে আসে বাড়াইয়া, ঠিক কিনা? কারণ তার রাগ উঠে যায়। কিন্তু আপনার রাগের চাইতে কি মুহাম্মদের রাগ কম ছিল? বিশ্বনবী কি এত রাগী ছিলেন না? সে তো, আপনাকে তো কেউ বকা দিছে, আর বিশ্বনবীর উপরে তো অত্যাচার নির্যাতন করেছে, তারপরে বিশ্বনবী কারো প্রতি উত্তরে কোনো খারাপ ভাষা উচ্চারণ করেন নাই। মূলত তাদের জন্য সব সময় তিনি শুধু সালাম, শান্তির বাণী প্রকাশ করেছেন, ঠিক কিনা? কারণ তিনি কখনো চান নাই এই মানুষগুলোকে
শত্রু বানাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেয়েছেন মক্কা এবং মদিনার জমিনে যেন সমস্ত নৈরাজ্যতা ভুলে যায়, সমস্ত নৈরাজ্যতাগুলো শেষ হয়ে যায়। মক্কা এবং মদিনায় এমন একটা সমাজ গঠিত হোক, যেই সমাজের মধ্যে একটা যুবতী নারী রাতের অন্ধকারে বড়ি অলংকার পরে রাস্তা দিয়া হেঁটে যাবে, কোনো পুরুষ তার দিকে ফিরেও তাকাবে না। এমন আদর্শপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মুহাম্মদ। ঠিক